হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। আজকে জানলা দিয়ে পরিবেশটা দেখা দিচ্ছে, কি বলবো, দুর্দান্ত। আমি ওই কালকে ফ্রুট স্যালাড বানিয়েছিলাম না, সেই ফ্রুট স্যালাডটা খেতে খেতে ভাবলাম একবার ব্যালকনিতে গিয়ে দেখাই। বাবা, বাড়িতে আজকে দুপুরে একলা আছি আর পড়ছে প্রাণ ভরে বৃষ্টি। মনে হচ্ছে না যেন এই মুক্ত আকাশে প্রাণ ভরে নিঃশ্বাস নিই। প্রতিটা ফোঁটা যেন মনে হচ্ছে আমার মন ছুঁয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, এত খুশি মানে আমার মুখ দেখে হয়তো বুঝতে পারছেন। বৃষ্টির প্রতিটা ফোঁটা মনে হচ্ছে অঙ্গে লাগাই। সত্যি সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় জানেন, যদি বাড়িতে এরকম মানে বাড়িতে থাকলে আমি ভাই এরকম বৃষ্টি পড়লে না, মানে আমাদের পুরানো দিনের বাড়ি ছিল তো সেই উঠোনে দাঁড়িয়ে বৃষ্টি এনজয় করতাম, বা বাড়ির ছাদে চলে যেতাম, গিয়ে সেখানে এনজয় করতাম। মানে সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। এত অপূর্ব লাগছে, মনে হচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নিই। এই বৃষ্টিটারই যেন অপেক্ষা করছিলাম। কোন বাঙালি আছে বলেন তো বৃষ্টি ভালোবাসে না? হ্যাঁ, অবশ্যই, সেটা যদি বাড়িতে থেকে এনজয় করতে হয় এক কাপ গরম গরম চা কিংবা কফির সঙ্গে। তবে হ্যাঁ, আমাকে দুপুরে আজকে লাঞ্চ বানাতে হবে, তো এখনও পর্যন্ত লাঞ্চ বানাইনি। এই বৃষ্টি উপভোগ করতে করতে হয়তো এতক্ষণে আমার লাঞ্চ বানিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু ওই যে দেখুন, দূরে আর কিচ্ছু বোঝা যাচ্ছে না, এতটা মুষলধারে বৃষ্টি পড়ছে। কোথাও কোথাও আবার শিলা বৃষ্টিও পড়েছে। তবে আমার এখানে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়েছে, শিলা দেখতে পাইনি। তো এই বৃষ্টি এনজয় করতে করতে দেখুন প্রত্যেকটা ফোঁটা, উফ কি যে দুর্দান্ত লেগেছে, আপনাদের কি বলবো। মানে আমি হয়তো বৃষ্টিকে এক্সপ্লেন করতে পারবো না, বাট আমার মনের খুশিটা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। বাড়ির এক ফালি বারান্দা থেকে না, যখন এই বৃষ্টিটা এনজয় করছি, আমার কাছে কোনো ভাষা নেই। মানে এত অপূর্ব লেগেছে, তাই আমি আজকে বৃষ্টিটা সবভাবে আমি রেকর্ড করেছি। মানে আমার মনে হলো এইটা আমি রেখে দিই। এত অপূর্ব বৃষ্টি পড়েছে, দেখুন দূরে আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। সত্যি ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা হয়তো বাড়িতে বসে বসেই এই দৃশ্যটা এনজয় করবেন। চলুন। বাইরে পৌঁছে তুমুল বৃষ্টি, আর ঘরে আজকে খিচুড়ি খেতে মন চায়নি। মনে হলো একটু অন্যরকম কিছু খাই, বাট বেশি রান্না করে কষিয়ে কাশিয়ে নয়। তো আমি এই সিম্পল প্রসেসে না চিকেন স্যালাড বানাই। তবে হ্যাঁ, এটা যদি আপনারা একবার ট্রাই করে দেখেন, তাহলে সেদিন ভাত যেরকম রেগুলার ভাত তার থেকে পরিমাণে একটু বেশি নেবেন। এটা বানাতে বিশেষ কিছুই খাটনি নেই। শুকনো কড়ায় একটু কয়েক টুকরো রসুন আর শুকনো লঙ্কা শুকনোভাবে একটু টেলে নেবেন। তারপরে এটা আমি আমার যে হাম্মান দিস্তে আছে তার মধ্যে একটু ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। তো তারপরে এই যে বোনলেস চিকেন হলে খুব ভালো হয়, যদি বোনলেস না থাকে তাও হবে। তো এটা না আপনারা জিরো অয়েলেও করতে পারেন। জিরো অয়েলের জায়গায় আমি যে কড়াইতে তেল দিচ্ছি তার বদলে আপনারা জল দিয়ে চিকেনটাকে সিম্পলি সিদ্ধ করতে পারেন। আমি না চিকেনটাকে সিদ্ধ করে করি না, আমি এই কড়াতে একটুখানি তেল দিয়েছি আর চিকেনের মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ওগুলো কড়াতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। চিকেন হতে বেশি সময় লাগে না। তো এটা ভালো করে ভেজে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে ব্যাস গ্যাস অফ করে দেব, দিয়ে চিকেনগুলো শ্রেডেড করে নেব।
তারপরে ওই শ্রেডেড চিকেনের মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, অর্থাৎ এই শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা কড়াইতে টেলে নিতে পারেন ওই রসুনের সঙ্গে। আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তো যদি আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করেন তাহলে রসুনের সাথে ওটাই একটু জাস্ট হামানদিস্তাতে করে নেবেন। তো এটা হয়ে যাবার পর এই যে জিনিসটা আমি বানিয়েছি রসুন আর শুকনো লঙ্কার এই যে পেস্টটা, এটা ওই চিকেনের মধ্যে দিয়ে দেব। সঙ্গে দেবেন এক টুকরো লেবু, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, দ্যাটস ইট। নুন তো আগেই দেওয়া ছিল, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন। এক থালা ভাত এমনিই উঠে যাবে, আর ভালো করে মাখতে হবে সেটা। এই হলো সিম্পল প্রসেস, একবার ট্রাই করে দেখুন। চাইলে একটু গোলমরিচও অ্যাড করতে পারেন, আমি যদিও গোলমরিচ অ্যাড করিনি। আর কিচ্ছু লাগে না, এক থালা ভাত একদম অনায়াসে উঠে যাবে। তো আজকে দুপুরের লাঞ্চ এটাই ছিল। বাইরে ছিল দুর্দান্ত বৃষ্টি, আর এত সুন্দর অপূর্ব লাঞ্চ খেয়ে মন প্রাণ সবটাই তৃপ্তি। একবার আমার কথা শুনে এভাবে চিকেনটাকে খেয়ে দেখুন, আর তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এক থালা ভাত কিভাবে অনায়াসে উঠে গেল। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো এবার এটা ভালো করে মেখে নিজের জন্য ভাতের থালা বেড়ে বসবো খেতে। তো চলুন চটপট করে এটা মেখে নিই, আর মাখাটা আপনাদের সাথে শেয়ার করি। এটা না খুব ভালো করে হাতের সাহায্যে কচলে মাখতে হবে। তো এইটা একটা খুব ভালো একটা পার্ট, যেটাকে দিয়ে আপনাকে খুব ভালো করে মাখতে হবে। তো চলুন এটা আমি চটপট করে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে দিই। মানে এটা যা খেতে হয় না, মানে দুর্দান্ত। একবার প্লিজ ট্রাই করে দেখুন, সিরিয়াসলি দুর্দান্ত খেতে হয়। তো চলুন ভাতের থালাটা বেড়ে ফেলি। ভাতের থালায় ভাত বেড়ে বসে পড়েছি। ভাত ছিল, আগের পাতে খাবার জন্য ছিল কুমড়ো সিদ্ধ। ওটা জাস্ট শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে মেখেছি। কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখলেও ভালো লাগে। খাবার সময় তখন মনে করলো মা আমি তো ধনেপাতা দিতেই ভুলে গেছি, তাই একটু গিয়ে ওপর থেকে ওই মানে চিকেন স্যালাডের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা খেতে দুর্দান্ত হয়। তো এটা আমি এবার ধনেপাতা দিয়ে প্রাণ ভরে জাস্ট খাবো। বাইরে বৃষ্টি কিন্তু ততক্ষণে একদম থেমে গেছে। আজকে খেতেও একটু লেট হয়েছে, কারণ পেটটা একটু ভরাই ছিল। তার আগে দাঁড়িয়ে ফ্রুট স্যালাড খাচ্ছিলাম। তো আগের পাতে খাবার জন্য কুমড়ো সিদ্ধ দিয়ে একটু খাচ্ছি, কিন্তু আমি জানি যে আমার চিকেন স্যালাডটাও কিন্তু দুর্দান্ত হয়। এটা আপনাদের কাছে মানে আমার রেকমেন্ডেশন, আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। এবার ওই ফার্স্ট পাতে একটুখানি কুমড়ো সিদ্ধ দিয়ে খাওয়ার পর এই চিকেন স্যালাড একটুখানি নিয়ে খাবো, কারণ আপনাদের মানে বলবো যে কেমন হয়েছে। মানে সিরিয়াসলি আমি এটা আগেও খেয়েছি বা আগেও ট্রাই করেছি। এটা দুর্দান্ত খেতে হয়। যখন আপনার মনে হবে যে আমার কিছু ভালো লাগছে না, একটু অন্যরকম কিছু খাই, আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সিরিয়াসলি আজকের মতো ব্লগ এতটাই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার মনোবলকে বাড়িয়ে দেয়। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট পড়তে আমাদের ভীষণ ভালো লাগে। আমি আপনাদের সব কটি কমেন্ট মন থেকে পড়ি। আজকের মতো আসি তাহলে, টাটা।